র এর নেটফ্লিক্স 2025-এর ফার্স্ট এপিসোডে আমরা যে ম্যাচগুলোকে দেখতে চলেছি এবং যা সেগমেন্ট দেখতে চলেছি জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। র এর নেটফ্লিক্সের প্রথম এপিসোডে আমরা সর্বপ্রথম দেখতে পাবো আমরা ট্রিপল এইচকে। ট্রিপল এইচ এসে 2025-এ র এর নেটফ্লিক্সটি উন্মোচন করবে এবং পরবর্তীতে হয়তো আমরা দেখতে চলেছি জন সিনাকে। তো জন সিনা এখানে আসবে, সে কিছু প্রোমো কাট করবে এবং সে তার 2025 সালের বিষয়কে নিয়ে আলোচনা করবে। এর মধ্যে হতে পারে আমরা দেখতে পেলাম লগেন পালকে, যেহেতু জানা গিয়েছিল যে লগেন পালের সাথে জন সিনার একটা স্টোরি শুরু হতে পারে, তো সেখানে হয়তো জন সিনা এবং কি লগেন পালের কিছু কথাবার্তা চলবে এবং কি ফাইনালি আমরা লগেন পাল ভার্সেস জন সিনার একটি ম্যাচ হয়তো দেখতে পাবো খুব শীঘ্রই। তো পরবর্তীতে আমরা দেখতে পাবো সিএম পাঙ্ক ভার্সেস সেথ ফ্রিকেন রোলেন্সের সেই ম্যাচটি। তো যে ম্যাচটির জন্য আমরা অনেক দিন যাবৎ অপেক্ষা করে আছি। তো এই ম্যাচটিতে আমি ধারণা করে রাখছি যে এই ম্যাচটিতে হয়তো আমরা সিএম পাঙ্ককে জয়ী হিসেবে দেখতে পাবো এবং কি এই ম্যাচটি কিন্তু এখানেই শেষ হচ্ছে না, ভবিষ্যতে আমরা তাদের মধ্যে আরও ম্যাচ দেখতে চলেছি। মানে হতে পারে আমরা রেসলমেনিয়াতে গিয়েও হয়তো সিএম পাঙ্ক ভার্সেস সেথ ফ্রিকেন্সের মধ্যে আরও একটি ম্যাচ দেখতে চলেছি এবং কি আমরা পরবর্তীতে দেখব যে উৎসব ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ, যে ম্যাচটি কিন্তু লাস্ট রয়ের এপিসোডে শিডিউল হয়ে গিয়েছে। তো জেউসো এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে আমরা একটি ম্যাচ দেখতে চলেছি রয়্যাল নেটফ্লিক্সের প্রথম এপিসোডে এবং এই ম্যাচটিতে আমার ধারণা থাকবে যে ড্রু ম্যাকইন্টায়ার আবারও কিন্তু জেউসোকে হারিয়ে দেবে এবং কি সে হারিয়েছিল সেমি জেনকে এবং কি সে ধীরে ধীরে ব্লাড লাইনের সকল মেম্বারের সাথে ম্যাচ খেলবে এবং সবাইকে হারাবে এবং ফাইনালি হয়তো সর্বশেষে আমরা দেখতে পাবো রোমান রিন্সের সাথে কোনো একটি বিগ ম্যাচে লড়াই করবে এবং হতে পারে আমরা সেই মুহূর্তে পেন্টাগনকে রিটার্ন করতে দেখতে চলেছি। তো পেন্টাগন কিন্তু WWE অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে 2025-এর রয়্যাল নেটফ্লিক্সে আমরা দেখতে চলেছি পেন্টাগনকে এবং পরবর্তীতে আমরা দেখতে চলেছি ওমেন্সদের মধ্যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য সেই ম্যাচটি একদিকে থাকবে ডাকোটা কাই, অপর দিকে থাকবে লারা বেলকোরিয়া। তো আমার ধারণা যদি সঠিক হয় তো সেখানে আমরা লারা বেলকোরিয়াকে ফার্স্ট এভার ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চলেছি। তো আমি চাইবো লারা বেলকোরিয়ার যেন এই ম্যাচটিতে জয়লাভ করতে সক্ষম হয়। তো তার পরবর্তীতে আমরা দেখতে পাবো লাস্ট ওমেন্স স্ট্যান্ডিং ম্যাচ, একদিকে থাকবে রিয়া রিপ্লি, অপর দিকে থাকবে লিভ মর্গান। তো এটি হয়তো হতে চলেছে তাদের মধ্যে সর্বশেষ ম্যাচ। তো এর মধ্যে দিয়ে হয়তো তাদের স্টোরি ফিনিশ হতে চলেছে এবং সেই ম্যাচটি চলমান অবস্থায় অথবা সেই ম্যাচটি শেষ হওয়ার পরবর্তীতে আমরা দেখতে পাবো বেকি লিন্সের রিটার্ন। তো ধারণা করা হচ্ছে বেকি লিন্স যদি সেই মুহূর্তে রিটার্ন করে হতে পারে আমরা রেসলমেনিয়া 41-এ গিয়ে বেকি লিন্স ভার্সেস লিভ মর্গান ভার্সেস লিয়া রিপ্লির মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচও দেখতে চলেছি এবং কি সর্বশেষ আমরা দেখতে পাবো রোমান রিংস ভার্সেস সোলো সিকার মধ্যে ট্রাইবাল কম্বট চ্যাম্পিয়নশিপের জন্য যে ম্যাচটি। তো এখন কিন্তু বর্তমান ট্রাইবাল চিফ আছে সোলো সিকো, তো সেখানে যদি রোমান রিংস সোলো সিকাকে হারাতে পারে তাহলে সে কিন্তু হয়ে যাবে ট্রাইবাল চিফ। তো আমি চাইবো রোমান যেন সেই ম্যাচটিতে জয়লাভ করতে পারে, কিন্তু আমার ধারণা বলছে সেখানে হয়তো আমরা রোমান রিংসকে হারতে দেখতে পাবো এবং সেই মুহূর্তে আমরা দ্য রকের রিটার্ন দেখতে চলেছি। তো আজকে ভিডিওতে জানিয়ে দিলাম রয়ের নেটফ্লিক্সে ফার্স্ট এপিসোডে কী কী ঘটতে চলেছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।